বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর বাংলা সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন পদটির বিষয়বস্তু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আলোচ্য পদটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বৈষ্ণব পদকর্তা শব্দটি কি তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে? তাহলে চলো শব্দটির অর্থ আমরা জেনে নিই। মধ্যযুগে বাংলা সাহিত্যের যে দুটি ধারা বাঙালির হৃদয়কে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল সে দুটি ধারাই ছিল ধর্মকেন্দ্রিক। তার একটি হলো বৈষ্ণব পদাবলী, আরেকটি হলো শাক্ত পদাবলী। এখন এই বৈষ্ণব পদাবলী কি সেটিও আমরা জেনে নেব। মধ্যযুগে বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে যে পদ রচিত হয় তাকে বলে বৈষ্ণব পদাবলী। আর এই পদগুলো যিনি বা যারা রচনা করেন তাদের বলা হয় বৈষ্ণব পদকর্তা। বৈষ্ণব পদকর্তারা হলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস প্রমুখ। এক একজন বৈষ্ণব পদকর্তা এক এক ধরনের পদ রচনায় সার্থকতা পেয়েছেন। যেমন বিদ্যাপতি প্রার্থনা, বয়ঃসন্ধি, অভিসার, মাথুর, ভাব সম্মিলন প্রভৃতির পদে তিনি কৃতিত্ব দেখিয়েছেন। এখন আমরা বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন এই পর্যায়টি নিয়ে আলোচনা করব। ভাব সম্মিলন বলতে আসলে কি বোঝায়? সম্মিলন হলো মিলন বা একত্র হওয়া, আর ভাব সম্মিলন হলো ভাবনায় বা কল্পনায় বা মানুষলোকে বা ভাবলোকে মিলিত হওয়া। এই মিলনে বিচ্ছেদের কোনো আশঙ্কা নেই, ফলে প্রিয়তমকে হারানোরও কোনো ভয় নেই। রাধাকৃষ্ণের এই প্রেমলীলা নিয়ে অনেক বৈষ্ণব পদকর্তা বিভিন্ন পদ রচনা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন চৈতন্যপূর্ব কবি বিদ্যাপতি। রাধাকৃষ্ণের এই প্রেমলীলাকে বৈষ্ণব পদকর্তারা কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, নিবেদন, প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ, মাথুর, ভাব সম্মিলন ইত্যাদি। এখন এই পর্যায়গুলো আমরা দু এক কথায় একটু জেনে নিই, তাহলে দেখবে ভাব সম্মিলন এই পর্যায়টি আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। পূর্বরাগ হলো রাধাকৃষ্ণ প্রেম লীলার প্রথম পর্যায়। মিলনের আগে সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন, স্বপ্নে দর্শন, বংশীধ্বনি শ্রবণ প্রভৃতির মাধ্যমে নায়ক নায়িকার হৃদয়ে যে প্রেমের ভাব জেগে ওঠে তাকে পূর্বরাগ বলে। যে রাগ নিত্য নতুন হয়ে প্রিয়তমকে নতুনভাবে পাওয়ার জন্য ব্যাকুলতা তৈরি করে তাকে অনুরাগ বলে। অভিসার হলো পথের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে মিলনের জন্য পরস্পরের উদ্দেশ্যে সংকেত স্থানে যাত্রা। নিবেদনে শ্রী রাধিকা কৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। প্রেম বৈচিত্র্য হলো প্রিয়তমের কাছে থেকেও প্রেমের উৎকর্ষতা হেতু বিরহের যে আরতি তাকেই প্রেম বৈচিত্র্য বলে। আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্যেরই একটি দিক। কৃষ্ণের সাথে মিলনে বাধা দেওয়ার জন্য শ্রী রাধা কুল, শীল, জাতির প্রতি আক্ষেপ প্রকাশ করেন। মাথুর পর্যায়ে দেখা যায় যে শ্রীকৃষ্ণ রাধার প্রেমকে উপেক্ষা করে কংস বধের জন্য অক্রূরের রথে চড়ে মথুরায় চলে যান। তিনি আর বৃন্দাবনে ফেরেন না। তাই কৃষ্ণ বিরহে সমগ্র বৃন্দাবন শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। শূন্য বৃন্দাবনে শ্রীরাধার বিরহের আরতি শোনা যায়। শ্রীরাধার এই যে বেদনাদীর্ণ অবস্থা, এই অবস্থার অবসানে এলো ভাব সম্মিলন। বাস্তব জগতে যখন আর কৃষ্ণের সঙ্গে মিলন সম্ভব নয়, তখন ভাবরাজ্যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হলেন। সারাক্ষণ কৃষ্ণের কথা ভাবতে ভাবতে রাধা নিজেই ক্রমশ কৃষ্ণ হয়ে ওঠেন। নিজের হৃদয়ে তিনি খুঁজে পান তার প্রিয় কৃষ্ণকে। এই মিলনের নামই হলো ভাব সম্মিলন বা ভাবোল্লাস। ভাবময় জগতে শ্রীকৃষ্ণের সাথে মিলনে শ্রী রাধার মনে যে উচ্ছ্বাসের প্রকাশ ঘটেছে, এই উচ্ছ্বাসের নামই হলো ভাবোল্লাস। আমাদের পাঠ্য বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন এই পদটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কবি বিদ্যাপতি সম্পর্কে একটু জেনে নেব।
যে সকল চৈতন্যপূর্ব কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন তাদের মধ্যে বিদ্যাপতি ছিলেন অন্যতম। তিনি বাঙালি ছিলেন না, আর বাংলা ভাষাতেও তিনি কাব্য রচনা করেননি। বিদ্যাপতি ছিলেন মিথিলার লোক, তার মাতৃভাষা ছিল মৈথিলি, কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ছিলেন বাংলার প্রাণের কবি। স্বয়ং চৈতন্যদেব পরমানন্দে উপভোগ করতেন বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতি জন্মগ্রহণ করেন বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রামে। আনুমানিক খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষভাগে তার আবির্ভাব এবং পঞ্চদশ শতকের শেষভাগে তার তিরোভাব। তিনি দীর্ঘজীবী ছিলেন। বিদ্যাপতির পিতার নাম গণপতি ঠাকুর এবং পিতামহের নাম জয় দত্ত। কবির দুলহা নামে এক কন্যা, চন্দ্রকলা নামে কবি খ্যাতি সম্পন্না পুত্রবধূ, পুত্র হরপতি, নরপতি এবং বাচস্পতি ছাড়া আর কোনো সজ্জনের নাম পাওয়া যায়নি। বিদ্যাপতির পূর্বপুরুষেরা বহুকাল ধরে মিথিলার ব্রাহ্মণ রাজবংশের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, সেজন্য বিদ্যাপতিরও রাজসেবক হওয়ার সুযোগ ঘটেছিল। তিনি প্রায় ৬-৭ জন রাজার রাজসভায় রাজপণ্ডিত রূপে সম্মান ও শ্রদ্ধা লাভ করেন। বিদ্যাপতি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কাব্য, নাটক, স্মৃতি, অলঙ্কার শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। সংস্কৃত, অবহট্ট, মৈথিল এই ৩ ভাষাতেই বিদ্যাপতি ছিলেন পণ্ডিত। ১৬শ শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের সাথে সামঞ্জস্য রেখে রাধাকৃষ্ণকে নিয়ে পদ রচনা করেন, আর এর ফলেই বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে ব্রজবুলি নামে এক নতুন কাব্যভাষা গড়ে ওঠে। আর সেজন্যই হয়তো শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতিকে বলেছেন কবি সার্বভৌম। ব্রজবুলি ভাষা হলো কৃত্রিম ভাষা। এই ভাষা কোনো বিশেষ অঞ্চলের কথ্য ভাষা নয়। এই ভাষার নিজস্ব একটা মাধুর্য রয়েছে। সেজন্য অনেক পদকর্তা বাংলা ছেড়ে এই কৃত্রিম ভাষায় পদ রচনা করেন। কেউ কেউ মনে করেন এই ভাষা এতটাই মধুর যে শ্রীকৃষ্ণের বা শ্রী চৈতন্যদেবের মাধুর্য বর্ণনা একমাত্র এই ভাষার মাধ্যমেই যথার্থভাবে করা সম্ভব। সেজন্যই এই ভাষার নাম হয়েছে ব্রজের ভাষা বা ব্রজবুলি। রবীন্দ্রনাথ ঠাকুরও তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থে এই ব্রজবুলি ভাষাই ব্যবহার করেছেন। বিদ্যাপতির পদে সঙ্গীতের ব্যবহার দেখা যায়, আর সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে মৈথিল কোকিল আখ্যা দিয়েছেন। বিদ্যাপতি রচিত পদগুলি সে সময় মিথিলা রাজের সভায় সুর দিয়ে গাওয়া হতো। বর্তমানকালেও তার লেখা পদগুলি মিথিলায় বিবাহ সঙ্গীত হিসেবে গাওয়া হয়। কবি জয়দেবের গীত গোবিন্দ ধারার তিনিই সার্থক উত্তরসূরি, আর সেজন্যই হয়তো রাজা শিবসিংহ বিদ্যাপতিকে বলেছেন অভিনব জয়দেব। রাজা শিবসিংহ বিদ্যাপতিকে বিসফি গ্রাম দান করেন। সেই গ্রাম দানের মানপত্রে তিনি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলে উল্লেখ করেছেন। লোকশ্রুতি অনুসারে দিল্লির বাদশার কাছ থেকে বিদ্যাপতি দশবধান উপাধি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সুখের কবি বলেও উল্লেখ করেছেন। এছাড়াও তিনি কবি কণ্ঠহার, নবজয়দেব, পঞ্চানন প্রভৃতি উপাধি পেয়েছিলেন। তবে এই উপাধিগুলো তিনি কোন রাজার কাছ থেকে পেয়েছিলেন সে সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। রাজা শিবসিংহের আমলে বিদ্যাপতি কীর্তি পতাকা ও পুরুষ পরীক্ষা নামে 2টি গ্রন্থ রচনা করেন, যা অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় রচিত। রাজা কীর্তি সিংহের আমলে রাজ্য লাভের কাহিনী নিয়ে রচনা করেন কীর্তিলতা গ্রন্থটি। এটিও অবহট্ঠ ভাষায় রচিত। রাজা পুরাদিত্যের আমলে সংস্কৃত ভাষায় রচনা করেন লিখনাবলী, যেটি পত্রলিখন প্রণালী বিষয়ক গ্রন্থ। রাজা দেবীসিংহের সময় মিথিলা থেকে নৈমিষারণ্য পর্যন্ত ভূভাগের বর্ণনা নিয়ে রচনা করেন ভূ পরিক্রমা গ্রন্থটি। রাজা পদ্মসিংহ ও রানী বিশ্বাস দেবীর সময়ে সংস্কৃত ভাষায় লেখেন শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যাবলী। রাজা নরসিংহ ও রানী ধীরমতির সময় সংস্কৃত ভাষায় লেখেন দান বাক্যাবলী ও বিভাগসার। রাজা ভৈরব সিংহের সময়ে দেবী দুর্গার মাহাত্ম্য নিয়ে সংস্কৃত ভাষায় লেখেন দুর্গা ভক্তি তরঙ্গিনী। এখন আমরা ভাব সম্মিলন পদটি লাইন ধরে ধরে আলোচনা করব।
কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। প্রথমে শব্দগুলোর অর্থ জেনে নিই। কহব অর্থ বলবো, সখী অর্থ সহচরী বা বন্ধু। এখানে ওর বলতে কিন্তু কাউকে নির্দেশ করা হচ্ছে না, যেমন ওর জামাটা কি সুন্দর বা ওর বাড়ি যাব। ওর শব্দটি এখানে সীমা পরিসীমা অর্থে ব্যবহার করা হয়েছে। আর মাধব বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য তার সাধনা করেন, তার ধ্যান করেন, অথচ প্রতিটি ভক্তের মধ্যেই ভগবান আশ্রয় নেন। বৈষ্ণব পদাবলিতে শ্রী রাধিকা হলেন ভক্ত এবং শ্রীকৃষ্ণ হলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাধার প্রিয়, রাধার স্বামীতুল্য। বিদ্যাপতি রাধা বা কৃষ্ণ কাউকেই দেবী বা দেবতা বলে মনে হয় না, মনে হয় তারা যেন আমাদেরই পরিচিত সংসারের মানব মানবী, আমাদের একেবারে হৃদয়ের কাছের মানুষ। বাস্তবে তো রাধাকৃষ্ণের মিলন সম্ভব হয়নি, কিন্তু শ্রী রাধিকার মন মন্দিরে শ্রীকৃষ্ণ চির বিরাজমান। সেখান থেকে কেউই শ্রীকৃষ্ণকে দূরে সরাতে পারবে না। এই ভাবগত মিলনের আনন্দকে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে পূর্ণতা। সেজন্যই শ্রীরাধা তার সখীদের কাছে এই আনন্দের খবর পৌঁছে দিয়েছেন। বিরহ বা মাথুর পর্যায়ে রাধাকে বৃন্দাবনে রেখে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন। ফলে শুরু হয় শ্রীরাধিকার বিরহ। বিদ্যাপতি হলেন সুখের কবি, তাই তিনি মাথুর পর্যায়ের বিচ্ছেদকে চিরকালীন হতে দেননি। শ্রী রাধিকার মনের মাঝে তিনি তার প্রিয়তমকে ফিরিয়ে দিয়েছেন। শ্রী রাধিকা কল্পনায় বা ভাবলোকে শ্রীকৃষ্ণের সঙ্গসুখ লাভ করেছেন, যে শ্রীকৃষ্ণ শ্রী রাধার কাছে চিরদিনের জন্য এসে ধরা দিয়েছেন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে অন্তরে অনুভব করেছেন। সেই জন্যই শ্রী রাধিকা উচ্ছ্বসিত হয়ে তার সখীকে বলছেন যে, হে সখী, কী করে বর্ণনা করব আমার এই মিলনের সীমাহীন আনন্দের কথা। শ্রীকৃষ্ণকে তিনি তার হৃদয় মন্দিরে উপলব্ধি করেছেন, সেজন্যই তার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্ক চিরদিনের, তাই চিরদিনের জন্য তিনি মাধবকে তার হৃদয়ে অনুভব করেছেন। এরপরে দেখো, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। সুধাকর অর্থ চাঁদের আলো, দেল অর্থ দিল, দর্শনে অর্থ দর্শনে, ভেল অর্থ হলো। পিয়া বলতে প্রিয়তমকে বোঝানো হয়েছে, এখানে শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। দেখবে জ্যোৎস্না রাতে চারিদিক কি সুন্দর দেখা যায়, চাঁদের আলোয় আমরা মুগ্ধ হই, কিন্তু চাঁদ তো অনেক দূরে, এই চাঁদকে আমরা কখনো ধরতে পারি না। সেই চাঁদের আলোয় শ্রী রাধা শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তার মধ্যে শ্রীকৃষ্ণকে তিনি খুঁজে পাননি। ফলে শ্রী রাধার মনে হয়েছে চাঁদের আলো শুধু তার কষ্টকেই বাড়িয়েছে। কেন কষ্টকে বাড়িয়েছে? কারণ রাত্রে চাঁদের আগমন নির্ধারিত সময়ে হয়েছে, কিন্তু কৃষ্ণ যেহেতু মথুরায় চলে গেছেন, সেজন্য রাধিকাকে আর অভিসারে যেতে হচ্ছে না। ফলে চাঁদের আলোর উজ্জ্বল উপস্থিতি তার বিরহ বেদনাকে আরও বাড়িয়ে তুলেছে। সেজন্য তিনি চাঁদকে পাপ বলেছেন। কিন্তু ভাবলোকে শ্রীরাধা শ্রীকৃষ্ণকে অনুভব করেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, তার মুখ দর্শন করেছেন। তাই তিনি তার সখীদের বলছেন যে, নিষ্ঠুর চাঁদের আলোয় তিনি যত দুঃখ পেয়েছেন, আজ ভাবময় জগতে প্রিয়তমের মুখ দর্শনে তিনি ততখানি সুখ পেলেন। এরপরে দেখো, আঁচর ভরিয়া যদি মহানিধি পায়, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। আঁচল বলতে আঁচল অর্থাৎ শাড়িতে যে আঁচল থাকে সেই আঁচলের কথা বলা হয়েছে। মহানিধি বলতে মহামূল্যবান রত্ন সামগ্রীকে বোঝানো হয়েছে। সেজন্য রাধা বলেছেন যে, কেউ যদি তাকে আঁচল ভরে মহামূল্যবান রত্ন সামগ্রীও দেয়, তবুও তিনি তার প্রিয়তমকে দূর দেশে পাঠাবেন না। তিনি তার প্রিয়তমকে একান্তভাবেই নিজের কাছে রাখতে চান। শীতের অর্ণি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। অর্ণি অর্থ ওড়না, গিরিশির অর্থ গ্রীষ্মের, বা অর্থ বাতাস, বরিশার অর্থ বর্ষার, ছত্র অর্থ ছাতা, দরিয়ার অর্থ সমুদ্রের, না অর্থ নৌকা।
কৃষ্ণ প্রেমে পাগলিনী শ্রী রাধিকা কৃষ্ণকে তার জীবনের সর্বস্ব এবং একমাত্র অবলম্বন বলে মনে করেন। সেজন্যই তিনি কৃষ্ণকে শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং সমুদ্রের নৌকা বলে মনে করেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণই রাধার একমাত্র অবলম্বন। শীত থেকে রক্ষা পাবার জন্য ওড়না যেমন গায়ে জড়ানো হয়, শ্রীকৃষ্ণ তেমনি সমস্ত বিপদ থেকে রাধাকে আগলে রাখেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ যখন অসহ্য হয়ে ওঠে, তখন বাতাস সমস্ত মন প্রাণ জুড়িয়ে দেয়। তেমনি শ্রীরাধার কাছে শ্রীকৃষ্ণও যেন গ্রীষ্মের শীতল বাতাস। বর্ষা ছাতা আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করে, শ্রীরাধার কাছে শ্রীকৃষ্ণও তেমনি রক্ষাকর্তা। আবার সমুদ্র পার হবার জন্য যেমন নৌকার প্রয়োজন, শ্রীকৃষ্ণ তেমনি শ্রীরাধিকার দিক নির্ণায়ক। তিনি শ্রীরাধার অকুলের কুল, অগতির গতি, পতিতের পতিত পাবন। এরপরে দেখো, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। বড় নারী অর্থ শ্রেষ্ঠ নারী, সুজনক অর্থ ভালো মানুষ। ভনয়ে বিদ্যাপতি, এখানে ভনয়ে বলতে ভনিতা বোঝানো হয়েছে। ভনিতা হলো মধ্যযুগে পদকর্তারা পদের শেষে নিজেদের নাম, গুরু নাম, পিতার নাম, জন্মস্থান প্রভৃতি বিষয়ে পরিচয় তুলে ধরতেন। এই পরিচয় জ্ঞাপক পদকে ভনিতা বলা হয়। চণ্ডীদাসের অভিসারের পদে যেমন পায়, চণ্ডীদাস কহে বধূর পীড়িতি, শুনিতে জগৎ সুখী। আবার প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের পদে পায়, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস কয়, পরের লাগিয়ে কি আপন পর হয়। তেমনি মান ও কলহান্তরিতা পদে রয়েছে, গোবিন্দ দাস কহই সতী ভামিনী, কানুক ঐছনো নেহ। তেমনি বিদ্যাপতির মাথুর পদে পায়, বিদ্যাপতি কহে করো অবধান, কৌতুকের ছাপি তহি রহু কান। এরকম আরও অনেক রয়েছে। ভাব সম্মিলনের পদেও পদকর্তা বিদ্যাপতি ভনিতায় শ্রী রাধিকাকে উদ্দেশ্য করে বলেছেন, শ্রী রাধা হলেন এই মর্ত পৃথিবীর শুদ্ধতম প্রেমিকা, নারী শ্রেষ্ঠা। অর্থাৎ তিনি হচ্ছে সবচেয়ে খাঁটি প্রেমিকা, বিশুদ্ধ প্রেমিকা। তার মতো ভালো মানুষ বিরল, তাই ভগবানও তাকে বেশি দিন দুঃখ দিতে চান না, বিরহ যন্ত্রণায় দগ্ধ করতে চান না। কাজে তার মতো ভালো মানুষের জীবনে দুঃখ 2-4 দিনের বেশি স্থায়ী হবে না। যে সুজন বা ভালো মানুষ, তার দুঃখ চিরস্থায়ী হয় না। তার দুঃখের স্থায়িত্ব খুব বেশি হলে 2-4 দিন থাকে। শ্রী রাধার শূন্য মন্দিরে কৃষ্ণের পদার্পণ ঘটেছে এবং তিনি এই বিরহ যন্ত্রণা থেকে মুক্ত হয়েছেন। শ্রী রাধিকার গুণকীর্তন করতে গিয়ে বিদ্যাপতি নিজের পরিচয়টুকু দিয়েছেন এই ভনিতা অংশে। বিষয়বস্তু আলোচনা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থেকো।